Namaskar, day 1, 24th December 2025. Topic is Cold War. তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আমাদের 1939 সালে এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এটি রাশিয়া পোল্যান্ডের উপর আক্রমণ করার ফলে এটি শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে। এটি শুরু হয়েছিল। এর মূল কর্তৃত্ব বিধান করে জার্মানি। তারপর জার্মানি যখন 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করার ফলে পরমাণু বোমা নিক্ষেপ করার ফলে জার্মানিতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাকে আমরা কোল্ড ওয়ার পিরিয়ড বা ঠান্ডা যুদ্ধ বলি। 1945 সাল থেকে 1999 সাল 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই ঠান্ডা যুদ্ধটি চলেছিল। ঠান্ডা যুদ্ধের মূল কর্তৃত্ব দুটি দেশ, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। আমেরিকার মতাদর্শ ছিল পুঁজিবাদী মতাদর্শ। এই মতাদর্শে তারা অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজিবাদী সমাজতন্ত্রের উপর নির্ভরশীল ছিল। পুঁজিবাদী অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। পাশাপাশি আমাদের ইউএসএসআর, যেটি বর্তমানে 15টি দেশ রাশিয়া সহ তৈরি ছিল তৎকালীন সময়ে, সেটি সমাজতান্ত্রিক মতাদর্শের উপর নির্ভরশীল ছিল, যেখানে অর্থনৈতিক ব্যবস্থা শিল্পায়নের উপর নির্ভরশীল ছিল, কৃষির উপর নির্ভরশীল ছিল। আর পুঁজিবাদী ব্যবস্থায় শিল্পায়নের উপর অর্থব্যবস্থা নির্ভরশীল ছিল। তো প্রত্যেকের শক্তি প্রয়োগ করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে। ভিয়েতনাম যুদ্ধ, হাঙ্গেরি যুদ্ধ, অনেক কিছু ঘটে। তারপর সোভিয়েত ইউনিয়ন তার ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়নের আটেকগুলিকে থামানোর জন্য কতগুলি আঞ্চলিক সংগঠন গঠন করে, যেগুলি হলো নাটো, সিটো, সেন্টো। এবং পাশাপাশি রাশিয়াও আমেরিকার আটেক থামানোর জন্য কতগুলি কিছু আঞ্চলিক সংগঠন গঠন করে, যেমন ওয়ারশো প্যাক্ট। কিন্তু পরবর্তী সময়ে আমেরিকা আঞ্চলিক সংগঠনগুলি সমাপ্ত হয়েছে এবং রাশিয়ারও কিছু আঞ্চলিক সংগঠন সমাপ্ত হয়েছে। ঠান্ডা যুদ্ধ সময় মূল প্রতীক ছিল বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল 1961 সালে। এই বার্লিন প্রাচীরের মাধ্যমে জার্মান দুই ভাগে বিভক্ত হয়েছিল, পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান। তখন কিন্তু 1989 সালে বার্লিন প্রাচীর 150 কিলোমিটারের 150 কিলোমিটার দীর্ঘ 28 বছরের বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার ফলে আমাদের ঠান্ডা যুদ্ধের অবসানের মূল প্রতীক হয়ে দাঁড়ায়। তার পরবর্তী সময়ে 2 বছর পর 1991 সালে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর ঠান্ডা যুদ্ধ সমকালীন সময়ে বিশ্ব 3টে ভাগে বিভক্ত হয়ে গেছিল। একটি হলো প্রথম বিশ্ব, যা ছিল আমেরিকান তৃতীয় বিশ্ব। একটি হলো দ্বিতীয় বিশ্ব, যা হলো রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব বিশ্ব। আর আরেকটি বিশ্ব বলতে বিশ্বের বিভিন্ন দেশগুলি হয়তো পুঁজিবাদী জোটের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, নয়তো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। কিন্তু এমনও কিছু আঞ্চলিক সংগঠন ছিল যারা কোনো দেশের প্রতি সম্পর্ক স্থাপন না করে একা থাকতে চেয়েছিল। সেগুলিকে আমরা জোট নিরপেক্ষ দেশ বা তৃতীয়
বিশ্বের দেশ বলতে পারি। তার মূল কর্তৃত্ব বিধান করেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু এই তৃতীয় বিশ্বের দেশগুলির প্রথম সম্মেলন প্রথম সিদ্ধান্ত এই জোট নিরপেক্ষতার প্রথম সিদ্ধান্ত গঠিত হয় 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দর সম্মেলনে। এরপর 1961 সালে 4টি প্রধান দেশকে নিয়ে মোট 5টি দেশ মিলে, যেখানে জওহরলাল নেহরু মূল কর্তৃত্ব স্থাপন করেছিল, তৎকালীন যুগোস্লাভিয়ার, কিন্তু বর্তমানের সার্বিয়ার বেলগ্রেডে 1961 সালে বেলগ্রেড সম্মেলনে জোট নিরপেক্ষতা নীতি শুরু হয়। এর পরবর্তী সময় ঠান্ডা যুদ্ধকালীন সময় ঠান্ডা যুদ্ধের অবসানে জোট নিরপেক্ষতার অনেক অবদান রয়েছে। পাশাপাশি ঠান্ডা যুদ্ধের সমাপ্তির পর জোট নিরপেক্ষ দেশগুলি যখন রাশিয়া একবার রাশিয়া বিভাজন হয়েছিল, তখন একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল কিছু বছর আমেরিকা। কিন্তু এর পরবর্তী সময়ে জোট নিরপেক্ষ বিভিন্ন দেশগুলি তাদের আঞ্চলিক সংগঠনকে মজবুত করার জন্য আরও কতগুলো আঞ্চলিক সংগঠন তৈরি করে, যেমন সার্ক, আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন। এগুলোর মাধ্যমে তারা পরস্পর নির্ভরশীল পরস্পর আঞ্চলিক সংগঠন গঠন করে, যা সবগুলিকে মিলিয়ে চলবে। এবং আমেরিকা এবং রাশিয়ার কোনো জোটে সামিল না হয়ে তারা উন্নত দেশগুলির সঙ্গে ব্যবসার মাধ্যমে কাজ করবে। তারা বিভিন্ন বাণিজ্য সংস্থাও তৈরি করেছিল, যেমন সাফটা। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 7 মিনিটের ভিডিও হয়েছে, বাস।